উদ্বোধন তো হয়েছে লাস্ট শুক্রবার, তবে কমার্শিয়াল রান শুরু হয়েছে আজকে সকাল থেকে। প্রথম মেট্রো বিমানবন্দর থেকে 7:58 এবং একই সময় নোয়াপাড়া থেকে। তো সকালবেলা অফিসের দয়ায় আমি ফার্স্ট মেট্রো চড়তে পারিনি, কিন্তু ফেরার সময় আমি চলে এলাম নোয়াপাড়া। স্প্ল্যানেড থেকে মেট্রো চড়ে নোয়াপাড়া স্টেশনে নেমে সেখান থেকে চলে গেলাম 4 নম্বর প্ল্যাটফর্মে, কারণ 4 নম্বর প্ল্যাটফর্ম থেকেই যাবে আমাদের বিমানবন্দরের মেট্রো। মাঝখানে পড়বে দুটো প্ল্যাটফর্ম, দমদম ক্যান্টনমেন্ট যেখানে আমার বাড়ি, এবং তারপর যশোর রোড, এবং লাস্ট স্টেশন বিমানবন্দর। যারা ব্লু লাইন ধরে এসে নোয়াপাড়া স্টেশনে নামবেন, নোয়াপাড়াতে আপনাদের নামাবে 1 নম্বর প্ল্যাটফর্মে, যেটা একদম বাঁ হাতে পড়বে লেফটে। ওখান থেকে সিঁড়ি দিয়ে এসকেলেটার বা লিফটে নেমে আসুন। নেমে এসে একদম ডান দিকের যে প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, সেখান থেকে উপরে উঠে যান। সেখানে দাঁড়িয়ে থাকবে আপনাদের মেট্রো, যেটা যাচ্ছে বিমানবন্দরের জন্য। আজকে আমি দেখলাম ফ্রিকোয়েন্সি 8 থেকে 9 মিনিট অন্তর, কিন্তু টাইম প্রপার মেনটেন করছে না। যে টাইম দেখাচ্ছে তার আগে ছেড়ে দিচ্ছে, তো সেই বুঝে একটু এদিক ওদিক হতে পারে, কারণ সবে প্রথম চালু হয়েছে। আমি দাঁড়িয়ে আছি এখন নোয়াপাড়াতে, এখান থেকে এয়ারপোর্ট যাব। তো ট্রেন ছিল 5:33-এ, 5:31-এর সময় গেট বন্ধ হয়ে গেল এবং 5:32-এ ট্রেনটা বেরিয়ে গেল। এটা সবচেয়ে বড় ব্যাপার, আমি কোনোদিন এরকম দেখিনি যে টাইমের আগে ট্রেন বেরিয়ে গেছে। বাকি সব কিছু একই রকম, নতুন রকমের রেক। ওকে, চলো যাই, পরের ট্রেন আসলে যাবো। পরের মেট্রো স্টেশনে ঢুকছে সেম 4 নম্বর প্ল্যাটফর্মে। কিন্তু একটা কথা না বললেই নয়, আমি মেনলি ইউজ করি ব্লু লাইন, কিন্তু ইদানিং দেখছি যে স্প্ল্যানেড থেকে ব্লু লাইনের মেট্রো প্রচণ্ড লেট করছে, কারণ ওদিকে কবি সুভাষের স্টেশন বন্ধ হয়ে রয়েছে। শেষ ট্রেন যাচ্ছে শহীদ ক্ষুদিরাম অবধি। তো রিসেন্ট একটা খবর পেলাম যে যাত্রী চাপ কমানোর জন্য কিছু কিছু মেট্রো টালিগঞ্জ থেকে ব্যাক করে আসবে। 5:42-এ মেট্রো ছেড়ে দিল এয়ারপোর্টের উদ্দেশ্যে। একটা বিষয় দেখাচ্ছি, এখান থেকে একটা লাইন ডান দিকে কেটে গিয়ে ব্লু লাইনের সঙ্গে কানেক্ট হবে। তার মানে বোঝা যাচ্ছে পরবর্তীকালে সেম ট্রেন যেটা এয়ারপোর্ট থেকে আসবে, সেটা ডিরেক্ট ব্লু লাইনে কানেক্ট হয়ে চলে যাবে কবি সুভাষ অবধি। একইভাবে কবি সুভাষ থেকে যে ট্রেনগুলো নোয়াপাড়া অবধি আসবে, সেই একই ট্রেনে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং এয়ারপোর্ট অবধি ডিরেক্টলি যাওয়া যাবে। এবং সেটা হয়ে গেলে এই জার্নিটা অনেক বেশি স্মুথ হবে, অনেক বেশি আরামদায়ক হবে, কারণ সেখানে ট্রেন চেঞ্জ করার কোনো রকম হ্যাপা আর থাকবে না। 5:42-এ নোয়াপাড়া স্টেশন থেকে মেট্রো ছেড়ে 5:47 পৌঁছে গেল দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। মানে এক্স্যাক্টলি 5 মিনিট থেকে 6 মিনিট টাইম লাগবে দমদম ক্যান্টনমেন্ট পৌঁছাতে। আমি আবার মেট্রোতে উঠে গেলাম, কারণ আমি যাব এয়ারপোর্ট অবধি, পুরো জার্নিটা একবার এনজয় করতে। নিচে আমাদের অটো স্ট্যান্ড, ওইদিকে হেলথের মাঠ, রেল লাইন, একটু আগে গিয়ে বাদিকে আমাদের স্কুল পড়বে। যেসব কি অবস্থা যেসবটা। নিচের এই রাস্তাটাই যশোর রোড, এবং বেশ কিছুটা রাস্তা যশোর রোড আর এই মেট্রো ট্র্যাক প্যারালালি গেছে। যশোর রোড স্টেশনটা একদম গ্রাউন্ডে, মানে অন্যান্য স্টেশনের মতো স্টেশনে ঢুকে ট্রেন ধরা বা ট্রেন থেকে নেমে বেরোনোর সময় অনেক বেশি সিঁড়ি ওঠানামা করতে হবে না, মানে ধকলটা একটু কমই হবে, যেটা খুব ভালো ব্যাপার। এয়ারপোর্ট প্ল্যাটফর্মে নেমে এখন আমি যাচ্ছি অন্য দিকের প্ল্যাটফর্মে আমার ফেরার ট্রেন ধরার জন্য। এখানে এয়ারপোর্ট প্ল্যাটফর্মের গ্রাউন্ড এবং আন্ডারগ্রাউন্ডের একটা লেআউট করা আছে মিনিয়েচার ভার্সনে, যেটা দেখে বোঝা যাবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং আমাদের ওপরে কী আছে। এখানে একটা স্টেশন থেকে নেমে যদি আবার ব্যাকে আসতে হয়, লাইন চেঞ্জ করে আসতে হয়, মানে টিকিট আউট করে পাঞ্চ আউট করে আবার আসতে হয়। এখানে সেম টিকিটেই আমি আবার ফিরতে পারবো, তো অসুবিধা নেই। মানে একটাই গেট, এন্ট্রি এক্সিট, মানে আমি আগের প্ল্যাটফর্মে নেমে ঘুরে এই প্ল্যাটফর্মে চলে এলাম, তো আমাকে টিকিট পাঞ্চ আউট করতে হচ্ছে না, তো আমার সেম টিকিটে আমি যেতে পারবো। এয়ারপোর্ট প্ল্যাটফর্মটা নাকি এশিয়ার সবথেকে বড় আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন। তো দেখে নাও বারাসাতবাসীরা, কিছুদিন পরে বারাসাতের ট্রেনও যাবে এই রাস্তা দিয়ে। তো এর প্ল্যাটফর্ম হয়ে গেছে, এদিক থেকে যাবে নোয়াপাড়া, এদিক থেকে যাবে বারাসাত। তো কংগ্রাচুলেশনস বারাসাতবাসী, তোমরাও মেট্রো সিটির আন্ডারে চলে এলে। এটা ফিউচার প্রজেক্ট বারাসাত, হৃদয়পুর, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, মাইকেলনগর, বিরাটি। এয়ারপোর্ট থেকে কবি সুভাষ অবধি যাবে আবার, আর এদিক থেকে নর্মাল আমাদের যে লাইন আছে এগুলো লাইন আপ টু নোয়াপাড়া, আর ওখান থেকে আবার কবি সুভাষ ব্লু লাইন। এদিকে আমাদের মেট্রোটা আবার আসছে, যেটা করে আমি আবার ফিরবো ক্যান্টনমেন্ট, আমার বাড়ি। মেট্রো যে কোনো লাইনে কারেন্ট থাকে না, কারেন্ট থাকে ওই 3rd লাইনটায়,
যার উপর ডেঞ্জার মার্কিং দেওয়া আছে। ওটা ছাড়া আর কোনো লাইনে কারেন্ট থাকে না, কেউ ঝাঁপ দিলেই মারা যাবে না কারেন্টের শককে, এমনি ট্রেনে কাটা পড়ে মারা যেতে পারে। আমার কপাল সত্যি বলতে এতটাই খারাপ, আগের যে মেট্রোটা আমি মিস করেছিলাম নোয়াপাড়া থেকে, সেটা ছিল একদম ব্র্যান্ড নিউ রেক। তারপরে এই যে রেকটায় আমি এলাম সেটা একেবারে পুরনো রেক, স্টিকারে ভরা। এয়ারপোর্ট স্টেশনে 4টে লাইন আছে। 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট অবধি ট্রেন। 2 নম্বর প্ল্যাটফর্মে এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া অবধি ট্রেন যাবে। 3 নম্বর প্ল্যাটফর্মে এয়ারপোর্ট থেকে বারাসাত অবধি ট্রেন যাবে। আর 4 নম্বর প্ল্যাটফর্মে এয়ারপোর্ট থেকে কবি সুভাষ অবধি ট্রেন যাবে। তো এই 4টে লাইনে পুরো কলকাতাকে কানেক্ট করার প্ল্যান রয়েছে। আপাতত 1 নম্বর আর 2 নম্বরে চলছে, আমাদের নোয়াপাড়া থেকে স্টার্ট হয়েছে। বারাসাত হয়ে গেলে আরও সুবিধা হবে, আর এখান থেকে কবি সুভাষ অবধি যদি কানেক্ট হয়ে যায় সেটা আরও ভালো হবে। কিন্তু এখান থেকে সেক্টর 5-এর কোনো কানেকশন দেখলাম না। মেট্রো আমাকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল আবার নোয়াপাড়ার উদ্দেশ্যে। তো আমি আমার রাউন্ড ট্রিপ কমপ্লিট করে নিলাম নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট থেকে ক্যান্টনমেন্ট। যে আমি ভেবেছিলাম যে প্রথম যেদিন কমার্শিয়াল রান হবে সেদিন আমি প্রথম ট্রাভেল করব। হ্যাঁ, ফার্স্ট ডে ফার্স্ট রান করতে পারিনি, সকালে অফিস ছিল, তো ফেরার সময় করে নিলাম। এটা নো এক্সিট লেখা রয়েছে। যেটা বলার কথা যে টাইমটা অনেকটাই লাগে, ডেলি ট্রাভেলের জন্য খুব একটা কনভিনিয়েন্ট নয়। এমনি সুবিধা মতো ঠিক আছে, বাকি ভাড়া কত টাকা কাটছে সেটা দেখতে হবে। কত টাকা ভাড়া হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় 30 টাকাই হবে, 30 টাকা থেকে 40 টাকা হতে পারে, বাকি ঠিক আছে। চলো। প্রথম যখন নোয়াপাড়া উদ্বোধন হয়েছিল তার যে ডিজাইন আর আমাদের ক্যান্টনমেন্ট স্টেশনের ডিজাইনটা অনেকটা একই রকম। তো সত্যি কথা বলতে এতদিন পরে এরকম ডিজাইন আমার খুব একটা পছন্দ হয়নি, ঠিক পুরনো ফিলটা আসছে। পাঞ্চ করার সময় দেখতে পেলাম স্প্ল্যানেড থেকে ক্যান্টনমেন্ট অবধি আমার ভাড়া কাটলো 30 টাকা, যেটা এক্সপেক্টেড ছিল। এখনই কান্নাকাটি শুরু করেছে আমাদের এক্সপ্লেনারটা। ফাইনালি আমি পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশানে। তোমরা যখন ইয়েলো লাইনে জার্নি করবে তখন তোমরা অবশ্যই তোমাদের জার্নির এক্সপিরিয়েন্স শেয়ার করো, কোন জায়গাটা সবথেকে ভালো লাগলো, কোন প্ল্যাটফর্ম তোমাদের সবথেকে ভালো লাগলো, এবং তোমরা কী পারপাসে এই জার্নিটা করলে সেটাও জানাবে। এবং যারা এই রুটে জার্নি করে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো, যাতে তাদের সুবিধা হয় জার্নিটা কমপ্লিট করতে। চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।